স্টার্ট দিছি। সবাই লাইভে চলে আসুন। মিথিম হাসান বেলিক্সে কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? শুভরাত্রি। আপনারা সবাই কেমন আছেন? ঠোঁটটা শুকনো শুকনো লাগছে, লিপস্টিক দিলে মনে হয় ভালো হতো। আমি মিউটটা অন করতেই ভুলে গেছি। দিব মা লিপস্টিক। কিছু বললো না, আমি লাইভ স্টার্ট আচ্ছা, এটা তো উল্টা ধরছি, এখান থেকে উল্টা দেখা যাবে। আম্মু ধুয়ে দিতে পারবে না? আমি অবশ্যই গাইস, লিপস্টিক দিয়ে ফেললাম। আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাও। এই আমার দাঁতে লাগছে কিনা? না, দাঁতে লাগেনি। গাইস, আমাকে কেমন লাগছে সবাই কমেন্টসে জানাও। রিফাত, এত ঘামছেন কেন আপনি? না ভাই, আমি ঘামবো কেন? মুখ ধুয়ে আসছি তো, এই কারণে চলে আসলাম অনেকদিন পরে লাইভে। এমডি আলম গাজী, কেন অনেকদিন পর আপনি লাইভে আসবেন কেন? আমি তো অলওয়েজ লাইভে আসি, তাই না? আপনিও তো অলওয়েজ লাইভে আসবেন। আমি তো রেগুলারলি লাইভ করতেছি। গাইস, আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টসে জানাও তো। এত লিপস্টিক দিতে নেই না ভাই, আমার ভালো লাগে লিপস্টিক, এই কারণে দিই। লিপস্টিক কতটা ভালো লাগে না, তাই এত আজকে দিলাম।
খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর লাগে, আপনাকে লিপস্টিক দিয়েছেন। থ্যাংক ইউ মিজান ভাইয়া লিখছে। লাইভে আসছি আজকে, কিন্তু লাইভে আসার মুড ছিল না, তাও আমি লাইভে আসলাম। সেজেগুজে আসলেন, খুব ভালো। শুভরাত্রি দেখলাম। শুভরাত্রি মানে আচ্ছা শুভরাত্রি মিজান ভাইয়া লিখছে। আপনার দেশের বাড়ি কোথায়? তারিফুল ইজলাস। আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। এটা কিন্তু গোলাপি মা, হালকা হালকা গোলাপি না, হালকা খয়েরি গোলাপি দুইটাই। এই কালারটা কি সবাই কমেন্টসে জানো তো। অনেকদিন পরে তোমাকে লাইভ দিলাম, থ্যাংক ইউ। কি খবর আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দলে খুব ভালো রেখেছে। কেমন আছেন আপনি? ইতালিতে থাকি, আপনার ভিডিওগুলো খুব সুন্দর। রবিন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সজীব হোসেন ভাইয়া লিখছে যে কিউট লাগছে, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? যতন আহমেদ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি আজগর ভাই লিখছে আপু আসসালামু আলাইকুম। আপু আপনি কেমন আছেন? আপু আপনার হাসি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। বা লিপস্টিকটা কিন্তু আমার মানাইছে না, কালারটা কিন্তু সুন্দর। এটা গাইস, এই যে এই লিপস্টিকটা যে আম্মু পছন্দ, দাঁড়ানো এটা আমি দেখাচ্ছি। এই লিপস্টিকটা ভালো করে তো মারলাম না। গাইস, এই লিপস্টিকটা যে আম্মু পছন্দ করে দিল, এটাই আম্মুর, এটাই কিন্তু এই লিপস্টিক কিন্তু আম্মুর পছন্দের লিপস্টিকটা। আমাকে মানাইছে। মার্কেটে গিয়েছিলাম লিপস্টিক কিনতে, শপিং করতে, তো এই লিপস্টিকটা দেখে হচ্ছে পছন্দ হয়ে গেছিলো, আম্মুর পছন্দ হয়েছে, তো আম্মু হচ্ছে আমাকে পছন্দ করে লিপস্টিকটা কিনে দিচ্ছে। তো আম্মুর পছন্দ ভালোই, আমাকে মানাইছে। আম্মুর পছন্দ ঠিক আছে। প্রতি ঈদে আমি নিজের পছন্দের জামা কিনি, ড্রেস কিনি, অ্যান্ড আমার বাবার পছন্দে একটা কিনি, তারপর হচ্ছে আমার আম্মুর পছন্দে একটা ড্রেস কিনি। মানে প্রত্যেক ঈদে আমার আব্বু আম্মু এই দুইজনের পছন্দর ড্রেস আমার থাকেই। মানে আমি নিজের পছন্দে একটা কিনি, আর বাকি যাবতীয় যত ড্রেস আছে সবগুলো হচ্ছে গিয়ে আমার আম্মু আব্বুর পছন্দই কিনি। আবার আমি আমার আম্মুকে পছন্দ করে ড্রেস কিনে দিই। বা আমার বাবা, যেটা বাস্তব, আমার বাবা এমনিতে, আমার বাবা শপিং করে না ভাই। মানে পুরুষ হচ্ছে নিজের ফ্যামিলিকে ভালো রাখে। নিজে যদি ছেঁড়া জামা পরে থাকে কখনো সে বলবে না যে আমি মার্কেট করবো। এইটাই, আমার বাবা কখনোই বলে না যে আমার বাবার মার্কেট লাগবে। আমার বাবাকে আমি আর আম্মুই কিনে দিই। মানে কোনো দিনই বলবে না সে তার যে মার্কেট করা লাগবে বা ড্রেস কিনা লাগবে তার, সে কখনোই বলবে না। আমি আমার বাবাকে কিনে দিই বা আম্মু কিনে দেয়, এটাই আর কি। পুরুষ মানুষ তো এইটাই ভাই, নিজের মেয়ে ছেলে বউ তাদেরকে সুখী রেখে তারপর সে নিজের চিন্তা করে না, তাদের বউ বাচ্চাকে সে কীভাবে সুখী রাখবে। আমার বাবা হচ্ছে সেরকম পুরুষ। বাসা কোথায় আপনার? আমি যদি বলি বাবা তোমাকে কিনে দিই কিছু, এমনিতে আমি তো বাবাকে কিনে দিব, তা বাবাকে জিজ্ঞেস করি, আবার বাবাকে না না আমার আছে আমার লাগবে না, তোরা কিন। তোরা যদি ঈদের মার্কেট, মানে তোরা যদি কিনো সেই কিনে আমারই হইলো, আমার আর লাগবে না কিছু, তাও আমি আমার বাবাকে দিই। কারণ বাবা তো বলবে, বাবা কি কোনোদিন বলবে যে আমাকে কিনে দে? বাবা পুরুষ মানুষটাই তো এরকম, নিজের ছেঁড়া জামা পরবে কিন্তু নিজের ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করবে, নিজের জীবন দিয়ে হইলো।
বিউটিফুল লাগছে আপু তোমাকে, থ্যাংক ইউ। মেহেদি হাসান আম্মুর পছন্দ, তাহলে ঠিক আছে। তো পছন্দ থাকবে না, যেই মা আমাকে জন্ম দিয়েছে, মানে যেই মা আমাকে জন্ম দিয়েছে সেই মা আমার পছন্দ, আমার ভালো খারাপ কোনটা পড়লে আমাকে ভালো লাগবে সেই মা জানবে না? অবশ্যই তো জানবে। লিপস্টিক ছাড়া তোমাকে কি ভালো দেখায় না? হ্যাঁ অবশ্যই, সেটা আপনারা জানেন, আমি নিজের প্রশংসা করবো না ভাই, পরে আবার কিছু কিছু মানুষ এসে বলবে যে নিজের প্রশংসা করি। এমডি সাজ্জাদ হোসেন শোয়েব ভাই লিখছে যে আপনি এত সুন্দর কেন? আমি আল্লাহ করি তো তাই এত সুন্দর। এসে আমাকে কি লিপস্টিকটা মানাইছে? সবাই একটু কমেন্ট করে বলো তো। আমার কাছে তো ভালো লাগতেছে, লিপস্টিকটা মানাইছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু ছেলেরা খুবই খারাপ। কেন ছেলেরা খুব খারাপ হতে যাবে কেন? সবাই কি এক? সবাইকে যদি একই পাল্লা দিয়ে মাপেন তাহলে তো ভুল হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমনও কিছু ভালো ফ্যামিলি আছে যে সেগুলো এই কিছু কিছু কুলাঙ্গারের জন্ম হয়। তো এইটাই, তার থেকে আমরা কি বুঝি যে অনেক ভালোর মধ্যেও অনেক খারাপ আছে, আবার অনেক খারাপের ভিতরেও অনেক ভালো আছে। অনেক খারাপ একটা নিচু ফ্যামিলির বংশের ভিতরে দেখবেন ভালো একটা ছেলে আছে, আবার অনেক ভালো একটা বংশের ভিতরে দেখবেন যে খারাপ একটা, বা মানে কি বলবো, এইটাই আর কি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। খুব সুন্দর মানাইছে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ অনেক কিউট লাগে, থ্যাংক ইউ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া খুব ভালো রেখেছে। আল্লাহ এটা কি ফিল্টার আসছে? এটাতে আমাকে কেমন লাগে? নাহিম খান ভাইয়া হচ্ছে গিয়ে 100টা স্টার গিফট করছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ। 100টা স্টার গিফট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়া, কারণ স্টার খুব প্রয়োজন ছিল, এটাই আর কি। এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন এভাবেই। আপু আপনার টিলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথাগুলো সুন্দর লাগে, হাসি দিয়ে কথা বলেন, মিজান ভাইয়া লিখছে, থ্যাংক ইউ। লাল গোলাপের শুভেচ্ছা রইল, অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি মাসুদ খান, মাসুদ রানা, সরি খান্না রানা ভাইয়া লিখতে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এমডি আপু কোথা থেকে লাইভ করতেছেন? ঢাকা মিরপুর থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরিয়ান আহমেদ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আপনাদের দোয়া খুব ভালো রেখেছে। আচ্ছা গাইস আমাকে কেমন লাগছে? আচ্ছা আমাকে কি শুধু লিপস্টিক দিলেই ভালো লাগবে না মেকআপ করলে ভালো লাগবে? তোমরা কি বলো সেটা বলো, তোমাদের কথাই সব হবে। আমাকে কি শুধু মেকআপ দিলেই ভালো লাগে না কি? তুমি একজন কেউ কমেন্টস করে জানাও তো।
মানে আমাকে কি মেকআপ দিলেই ভালো লাগে, না এমনিতে জাস্ট একটু লিপস্টিক দিলেই ভালো লাগে পারফেক্ট? আমাকে কিন্তু মেকআপে তেমন একটা বানায় না, মানে যে গরমে গরমে পুরো ঘাইমা যাবো আর পুরো বিরক্ত লাগবো। এই কারণে তোমরাই বলো, বাহিরে যদি যাই আমি শুধু লিপস্টিক দিলেই কি পারফেক্ট হবে নাকি? আপনার বাসা কোথায়? ঢাকা মিরপুরে আমার বাসা ভাইয়া। আপু আপনার সবচেয়ে পছন্দের জিনিস কি? আমার সবচেয়ে পছন্দের জিনিস হলো, কোরআন, মানে কোরআন শরীফ, যেটাকে আমি অনেক ভালোবাসি, এটাই। আসাদুল আলী ভাই লিখছে, আপু আপনি কি বিবাহিত? আমি বিবাহিত। আমি বিবাহিত হলে অবশ্যই তো আমি আমার হাজবেন্ডের বাড়ি থাকতাম, তাই না? আমি তো আর আমার বাপের বাড়ি পড়ে থাকতাম না। আপনারা এত জিজ্ঞাসা করেন কেন তোমার কি বিয়ে হয়েছে? বিয়ের চিন্তা পড়ে, আমার তো এখনো মানে কি বলবো, এখনো কি আমার বিয়ের বয়স হয়েছে? এত তাড়াতাড়ি কিসের বিয়ে? একটা মেয়ের নিজের ক্যারিয়ারে আগে ফোকাস দিতে হবে। জামাইয়ের বাড়ি তো আছেই, শুধু জামাইয়ের উপর তো নির্ভরশীল করে থাকলেই হবে না। নিজের তো একটা, নিজের জোর পৃথিবীর সবচেয়ে বড় জোর, এটাই। নিজের যদি জোর না থাকে, আমি যদি অন্যের জোর দেখাই তাহলে তো হবে না, নিজেরও একটা জোর লাগে। তো এইটাই, আমি অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না, আমি আমার নিজের উপর নির্ভরশীল হয়ে থাকবো। আমি আমার হাজবেন্ডের, হ্যাঁ এটা ঠিক, নারীরা, প্রত্যেক নারী হচ্ছে তার হাজবেন্ডের মানে কি বলবো, এটাতে কি বলে, আশাই নাকি কি বলে, আছে যাই হোক, নির্ভরশীল হয়ে থাকে। সো আমি, আমার দিকটা হচ্ছে অন্যরকম। আমি হ্যাঁ থাকবো, একটা মেয়ের তো জীবনে স্বামী সব কিছু, বাপ মার ঘরে আর কয়দিনই থাকে, তাই না? এটাই তো, এটাই আমার, যতই আমার জামাই থাকুক, যতই আমার হাজবেন্ডের থাকুক, যতই আমার হাজবেন্ডের টাকা পয়সা থাকুক, বাকি আমার নিজের কিছু থাকা লাগবে ভাই। আমার নিজের জোরটাই হচ্ছে আসল জোর। তোমাকে মেকআপ, তোমাকে না না, তোমাকে লেখা কই যেন, কমেন্টসটা হারাই ফেলছি। আচ্ছা আমি সবগুলা কমেন্টসের সাথে মিলাই ফেলছি। কিন্তু আসিফ মাহমুদ সাদের ভাই লিখছে, মেকআপ ছাড়াই তোমাকে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে বাহিরে গেলে আমাকে মেকআপ, মানে মেকআপ না করলেও চলবে, জাস্ট লিপস্টিকটা দিলেই পারফেক্ট লাগবে। মাশাআল্লাহ লিপস্টিক অনেক সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক সুন্দর কথা বলেন, থ্যাংক ইউ। সো গাইস আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আর যারা এখনও পেজকে ফলো দেয়নি তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবে পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য। এটাই, আল্লাহ হাফেজ।